আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো গাইস, আপনাদের আজকে আমি একটা জিনিস দেখাতে চাই। তো গাইস, আমাদের পুরো ঢাকা শহরটা বন্যা, পুরো ঢাকা শহর না, কিছু কিছু জায়গা মনে হয় বন্যায় তলায় গেছে। যেমন আমাদের তো ঘটনাটা আপনাকে বলি। তো এই ঘটনাটা তাহলে আপনাদেরকে বলি। তো গাইস, এইটা শুরু আসে না কখন ই 11টা না, 8টা, 6টা 7টা থেকে মনে হয়, তখন ঘুম থেকে উঠে আমি জানি না। তো তখন 6টা 7টা থেকে মনে হয় শুরু হলো কাহিনিটা। তো গাইস, তখন এত জোরে বৃষ্টি হতেছিল যে পুরো ঢাকা শহরটা বন্যায় তলায় গেছে। বলেন কি করবো? তো বন্যায় তলায় গেছে দেখা এখানে গাইস পুরো একটা গাড়ি ডুবে গেছে ভাই। আর গাইস, আপনাদের একটা বলে রাখি, রাজারবাগ এমন একটা জায়গা যেখানে এক ফোঁটা পানি পড়লে পুরো বন্যা বয়ে যায়। এখন আমাদের এই জায়গাটা যদি এত বন্যা হয়, মানে বন্যা হয়ে যায়, তাহলে রাজারবাগে যদি এক ফোঁটা পানিতেই যদি হয়ে যায় বন্যা, তাহলে এখন এই বন্যাতে তারপরে কি অবস্থা? মানে ভাই, রাজারবাগে একটু বৃষ্টি পড়লে এমন বন্যা হয়, মানে কি বড় ফুটপাতটাই ভেঙে যায়। বুঝছেন কি? পুরো ফুটপাত ভেঙে যায়। তো রাজারবাগে আমার একটা কোচিং আছে, তো সেই জন্য বললাম। আমার একটা কোচিং আছে, কোচিংটা আমি পড়ি, তো মাঝে মাঝে বৃষ্টি হয়। তো বৃষ্টির কারণে ফুটপাতটা পুরো ভেঙে যায়, আমি দেখছি। যাইতে অনেক অসুবিধা পরে গাইস। তো এই যে, তো গাইস, এত বৃষ্টি যে হইলো, আমি শুধু বোকার মতো, এই যে এত বৃষ্টি হলো, গাড়ি পুরো তলায় গেছিল। আরামবাগে একটা জায়গা, রাজারবাগ আর আরামবাগ, দুইটা প্রায় পাশাপাশি একটা জায়গা। তো গাইস, ওইখানে দেখছি, মানে আমি আরামবাগে যাই নাই, তাও আমার বাবা বলছে যে এখানে একটা গাড়ি ডুবে গেছে। ওই গাড়িটা ডুবে গেছে ভাই। এমনি ভাই ঢুকছে, ইঞ্জিন টিঞ্জিন পুরা ভাই শেষ হয়ে গেছিল। আরামবাগে মনে হয় তাড়াতাড়ি বন্যা হয়ে যায়। ওরে ভাই, গাড়ি নিজস্ব পুরো গাড়িটা ডুবে গেছিল। শুধু ছাদের একটা উপরে গাড়ির গ্লাস থাকে না, সেই গাড়ির গ্লাসটা আর কি ডুবে নেই। তো গাইছে আমাদের আসসালামু আলাইকুম। তো গাইছে আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।